এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা হচ্ছে আটক করে রেখেছে। আমাদেরকে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, এই যে দেখেন, এই যে আপনারা কি দেখেন, এই যে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে, কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি সুতা নিয়ে কিভাবে আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসার বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে। এই যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে, এই যে দেখেন একজন শিক্ষার্থী আমার বাইরে ছাড়, ওই আমার বাইরে ছাড়। এই যে দেখেন ওরা লাঠি সুতা নিয়ে সদস্যরা দৌড়ে পালাচ্ছেন। তোমাদের ফ্যামিলি নেই, ফ্যামিলি থাকে তো এই কাজ শুরু করতে তোমাদের এই কাজগুলো কেন করবো সচিবালয়ের সামনে আসো নাই, এখন আমরা 16 দিন ক্ষমতা যখন ছিল তখন তোমরা আসো নাই। 16 বছর ধরে কি আমরা ছিলে তোমরা? কই ছিলে তোমরা 16 বছর ধরে? আমাদের হুজুরছে ওদের মদত দিছে কে এটা শোনালাম। তাহলে আগে এটা বার করা উচিত। তোমাদের ইন্ধন দিছে কে? তোমাদের ইন্ধন দাতাকে এখন বর্তমানে ইন্ধন দাতা নেতাকে বর্তমানে ইন্ধন দেয় কে? তোমাদের রাস্তা তো খুব দেয়ছে, হেডে হেডে পালাই না। শেল্টার কে দেয়? শেল্টার বর্তমানে কে শেল্টার দেয়? এই টাকা কি হলো যাও চলো চলো গিয়ে যুদ্ধ মারো।
এগুলা কট এগুলা ধরা আছে, এগুলা সচিবালয়ের ভিতরে ঢুকছে। আচ্ছা ওনার মতো যারা দখলদারিত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। ওরা সচিবালয়ে ঢুকলো কেন, এটা হলো কথা। সচিবালয় কোনো সংগঠন ঢুকতে পারে না, তোমরা কেন ঢুকলে সচিবালয়? কয়েকজনকে ধরছে, কয়েকজন, বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে। এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে। আরো অনেক আছে, অনেক মন্ত্রণালয় আরো অনেক আছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গায়, বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় ভাই? ময়মনসিংহ। আরে ভাই পতাকাটা খুলে গাড়ি আছে না, গাড়ি নিয়ে আসেন। পতাকা মানায় না, কি দেশের প্রতি কোনো ভালোবাসা আছে নাকি? পতাকা নিয়েছে মানে ঢাকার বাইরে থেকে আসছে, সব বিভাগ থেকে, জেলার থেকে আসছে, বাইরে থেকে আসছে, সব বাইরে থেকে আসছে। এরা শেখ হাসিনার দোষক, শেখ হাসিনার বেটি মেয়েরা। আনসার হ্যাঁ সবগুলো। সারাদিন মানুষের জিম্মি করে রাখছে, সারাদিন রাত 10টা 11টা পর্যন্ত মানুষের জিম্মি করে রাখছে। ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছে ভাই, এটা বলছে ভয় যাও না, যাও না করে গেলো। আমাদের কাছে ঠিক ছিল না।
আচ্ছা 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 সবগুলো আইডি নিয়ে নেন এদিকে ভুয়া আছে কিনা দেখেন সব আইডি নিয়ে নেন সব আইডি রাখো 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 যখন চাপে দিও আনসার আইডি ধাক্কা দিয়ে ঢুকছে গেট ধাক্কা দিয়ে ওরা ঢুকে গেছে পকেটে আইডি চেক করেন আইডি নেন সবাই আপসে সবাই আপসে সবাই আপসে হ্যাঁ মারছে সমন্বয়কদের মারছে মারেন না ভাই মারেন না ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না মারা যাবে না আমাদের মারা যাবে না পকেটে আজকে কিছু আর্মি আহত হয়েছে ওইখানে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে চায় না দেশে শান্তিতে থাকতে দিবে না কত বড় সাহস
আরে না, ওরা বলে শান্তিপূর্ণ। নিয়ে যাক, স্বরাষ্ট্রতে নিয়ে যাক, এদের স্বরাষ্ট্রনীতিতে নিয়ে যাক। জনপ্রশাসন থেকে নিয়ে যেতেছে ওদের সেনাবাহিনীর হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে জনপ্রশাসন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। সচিবালয় দখলদারিত্ব রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না, রাস্তা না, সচিবালয় হবে না, সারা বাংলায় হবে না। বাচ্চা শুয়ারের বাচ্চারা কথা বলবি না, মাথার চোখ কথা বলবি না, একটা কথা বলবি না, আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা। সুদ ধরা পড়ছে, দেখবেন সুদ ধরা পড়ছে সব